তারেক রহমান সাহেব, আপনি দেশে এসেছেন। আপনি এতদিন দেশের বাইরে থেকে যে শক্তিশালীটা ছিলেন, দেশে এসে কিন্তু হাজার গুণ শক্তিশালী হয়ে গেছেন। ওদের বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে আমার মনে হয় না টিকবে। অসময়ে এসে আমাদেরকে ভাটিয়ালি গান শোনাচ্ছেন। রাজনীতিবিদরা কি করেছে, আমাদেরকে একটা অস্বস্তির জায়গায় নিয়ে চলে গেছে। আমার মনে হচ্ছে সবাই যদি একটু সেক্রিফাইস করে তাহলে অবশ্যই ইনশাল্লাহ জিতবে, থাকবে এটা, মানে জোটটা থাকবে। কারণ হচ্ছে তার আগে তো হয়তো অনেক কথা বলতেই পারে, স্বাভাবিক, তাই না? কিন্তু শেষ পর্যায়ে আমার মনে হয় জোটটা থাকবে ইনশাল্লাহ। আর আমিও দোয়া করি ইনশাল্লাহ জোটটা থাকুক। সেই সময়টা পার হয়ে গেছে, এখন সবাই ঐক্যর মতো চলার মতো সময় চলে আসছে আমার যা ধারণা। আর আশা করি ইনশাল্লাহ সবাই ঐক্যই থাকবে ইনশাল্লাহ। কারণ এখন তো নির্বাচন আর বেশি দিন নাই, তো অল্প দিন বাকি আছে। এখন সবাই একত্র হয়েছে যে বিএনপির কি করতে পারে কিনা, সবাই একত্র মানে একজুট হয়েছে যে ওদেরকে একটু দাঁড়ানো খাইতে পারে কিনা, কিন্তু হবে না। এখন ওদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমরা ঘাটে দেখি যে ওদের আগেও অনেক জোট তৈরি হয়েছে হয়তোবা, আমার ঠিক তেমন জানা নেই, কিন্তু ওদের বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে আমার মনে হয় না টিকবে। কারণ ইসলামী দল আগে থেকেই কখনো একজন আরেকজনের সমর্থন তেমন একটা দেয়নি, মিলেমিশে করেনি। এখন আমি স্পেসিফিকলি কারো কথা বলবো না, কিন্তু মানুষ বুঝবে আমি কিসের কথা বলছি। না, যেহেতু এটা টেকে, যেহেতু রাজনীতি করে সবাই নিজের স্বার্থের জন্য, স্বার্থ পূরণ না হলে কেমনে টেকে? এটা টেকে সম্ভব না। হ্যাঁ, এটা তো জামাতে জোট তো ভাঙনের পথে, এটা আমরা দেখতেছি। যেমন দেখলাম আমরা চরমুনা একটা নিয়ে দেখলাম, ওখানেও এটাও ভাঙনের পথে, একই আসনে দুই প্রার্থী আসন দিতেছে। এটা নিয়েও তো একটা দেখলাম আমরা প্রতিবেদনে। আমার চিন্তা মনোভাবে জোট টিকবে না। আমার মনে হয় না এটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। নির্বাচনে প্রভাব ফেলার মতো দেখি না, কারণ রাজনীতি করে সবাই স্বার্থের জন্য যদি নির্বাচনে প্রভাব ফেলে, এটা আমার মনে হয় না ঠিক হবে। আসলে আমরা তো দেখি সবাই স্বার্থের জন্য জোট তৈরি করে। এখন যদি তাদের স্বার্থের ব্যাঘাত ঘটে তাহলে তারা সেই ভাঙতে পারে তাদের জোট। না, এতে আমার মনে হচ্ছে না জামাতের কোনো প্রভাব ফেলতে পারে, কারণ জামাত যে দলটা, এটা খুবই পরিচিত একটা দল। তো সেই অনুযায়ী এনসিপি তো খুবই পরে আসছে দলটা। এনসিপির কারণে জামাতের পরিচিতি কোনোভাবে আসেনি, জামাত নিজেই পরিচিত। নির্বাচন যত ঘনিয়ে আসবে, জোটের রাজনীতি, ভোটের রাজনীতি, এগুলো তো খুব বেশি মনে হবে যে এই বুঝি ভেঙে গেল, এই বুঝি গড়ে গেল। দেখেন, এগুলো রাজনীতিবিদরা কি করেছে, আমাদেরকে একটা অস্বস্তির জায়গায় নিয়ে চলে গেছে। ওনারা কি করলেন, অসময়ে এসে আমাদেরকে ভাটিয়ালি গান শোনাচ্ছেন। আপনাদের জোট থাকবে নাকি আপনাদের জোট ভেঙে যাবে, সেটা তো আপনারা রাজনীতিবিদ, আপনারা বুঝবেন। আপনারা যে আমাদের জীবনটাকে একেবারে ঝুঁকির ভিতর ফেলে দিলেন। আপনারা জোটটা ধরে রাখেন, দয়া করে জোটটা ধরে রাখেন। ভোটের মাঠটা আপনারা যখনই মনে করবেন, কোনো দল মনে করবে যে না এইটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিংবা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না, তারা কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়াবে। এই জন্যে তারেক রহমান সাহেব, আপনি দেশে এসেছেন। আপনি এতদিন দেশের বাইরে থেকে যে শক্তিশালীটা ছিলেন, দেশে এসে কিন্তু হাজার গুণ শক্তিশালী হয়ে গেছেন। আমরা দেখতে পারতেছি আপনার নেতাকর্মীদের ভিতর খুব উচ্ছ্বাস, খুব আনন্দ। হ্যাঁ, আপনিও একটু দেশের ব্যাপারে, দেশের মানুষের বিটটা বোঝার চেষ্টা করেন, তাদের পালসটা বোঝার চেষ্টা করেন। আপনারা তো একই ছিলেন। আমরা তো জামাত বিএনপিকে দেখেছি একসাথে নির্বাচন করতে, হাজারো ঝড়ের ভিতর কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যায় নাই। আজকে আপনারা ক্ষমতার জন্য তো বিচ্ছিন্ন হয়েছেন, আমরা বুঝতে পেরেছি। আপনারাই ক্ষমতায় যান, আমাদের কোনো সমস্যা নাই, আপনারাই তো দেশ চালাবেন। এখন তো আর ফ্যাসিস্ট নাই। দয়া করে দেশের মানুষকে অনিশ্চয়তার থেকে বের করে এনে আপনারা সবাই একটু দায়িত্বশীল আচরণ করেন। আমরা বিপ্লবীরাও বেঁচে যাই, দেশের মানুষের জীবনও বেঁচে যায়।